সৌকার্য ঘোষাল পরিচালিত ভূতপরি ছবিটির প্রিমিয়ার আজকে। আর আজকের এই প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন টলিউড জগতের অনেকেই। তারা কে কি বললেন, ছবিটি নিয়ে কার কি এক্সপেকটেশন রয়েছে এবং তারই সঙ্গে ভূতপরির মতো এমন একটা সাবজেক্ট বেছে নেওয়ার জন্য তারা কতটা উৎসাহিত, তারাই ছবিটিকে নিয়ে কতটা উৎসাহিত সেটাই জানালেন। সবটা রইল সিটি সিনেমার পর্দায়। আর 5 জনের মতন নিশ্চয়ই ভয় লাগে। ভূতে কার না ভয়, সবারই ভয়। আমাদের চারিপাশে এত ভূত ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারি না মাঝে মাঝে, মানে একটু কনফিউজড হয়ে যায় যে সত্যি ভূতে ভয় পাবো না মানুষ ভূতে ভয় পাবো। কারণ ভূতদের মধ্যে একটা জেনুইনিটি আছে কোথাও একটা, আমাদের মধ্যে অনেক সময় জেনুইনিটি এখন চলে যায়। সেই জন্য ভূতকে আমার মনে হয় সসম্মানে গ্রহণ করা উচিত। অ্যাটলিস্ট তারা অনেক সময় ক্ষতি করে না, সবসময় যে ভূত ক্ষতি করে তা নয়, বিশ্বাস করা যায় তাদের। দাদা, এমনি আমরা ভূত দেখেছি সাদা শাড়ি পরে সে ঘুরে বেড়ায়, কিন্তু এখানে ভূতটা খুব সুন্দর, লাল শাড়ি পরে গয়নাগাটি পরে সে ঘুরে বেড়ায়। হ্যাঁ, মানে এত সুন্দরী ভূত হলে তো আমি জানি না কি হবে, মানে এত সুন্দরী ভূত ডিরেক্টর সিলেক্ট করেছে। আমি ট্রেলারটা দেখে খুব ইন্টারেস্টিং লেগেছে, খুব মজার লেগেছে, এবং একটা বাচ্চাও আছে। আমার ছবিটা দেখা হয়নি, আমি বুঝতেই পারছিলাম যে এটা বাচ্চার একটা বড় ভূমিকা আছে এখানে। সো এবং বাচ্চাদের সঙ্গে ভূত ভীষণভাবে কানেক্ট করে। আর তারপরে সেই বাচ্চাটার জায়গায় যদি আমিও থাকতাম, এই ভূতকে কানেক্ট করতাম, নো ডাউট অ্যাবাউট ইট। ওয়েল, এক্ষুনি নেই, নিশ্চয়ই নেই, তবে আমার মনে হয় সাসপেন্স, ভূত, এবং আমার এটা যেটা ট্রেলার দেখে মনে হয়েছে যে এটা ভয়ের গল্প হলেও তার মধ্যে নানান রকম নাটক আছে, ভীষণভাবে কমেডি আছে, এবং আমাদের খুবই আমার প্রিয় একজন অভিনেতা আছেন, তার কাজের সম্পর্ক বলতে হয় আমার ট্রেলারে, তাকেও খুব ভালো লেগেছে। সেটা আমাদের ঋত্বিকবাবু আছেন, বাচ্চা আছে, এবং ইটস জাস্ট নট এ ভূতের গল্প কি ভয় দেখানোর জন্য ভূতপরি করা হয়েছে এর পেছনে। এবং আমার যেটা মনে হয় ইটস এ ভেরি ফ্যামিলি ফিল্ম, সবার দেখার ছবি, এবং আমার ধারণা যে এটা মানুষের মুখে মুখে ছড়াবে এবং মানুষজন দেখবেন। সত্যিকার অর্থে আপনারা সকলেই জানেন যে আমাদের বরেণ্য অভিনেতা আহমেদ রুবেল উনি গত হয়েছেন আমাদের প্রিমিয়ারের দিনই। আসলে ওটার জন্য এতটাই আমরা ট্রমাটাইজ হয়েছিলাম, এতটাই স্তব্ধ হয়েছিলাম, খুব একটা নর্মাল স্টেটে আমরা কেউ ছিলাম না। আজ নেহাতি আমার প্রিমিয়ার বলে এই ছবিটি আমি বিলং করি বলে আমি ভাবলাম যে শো মাস্ট গো অন, কারণ আমার কাজ তো আমাকেও করে যেতে হবে, সেজন্য আজ এখানে আসা। আমার মানে এটি আসলে বোধহয় উদযাপন করবারই বিষয়, দুদিনে একটি ছবি রিলিজ, দুটি ছবি রিলিজ করছে একই দিনে, কিন্তু অতটা মন খুলে খুশি হতে পারছি না ভেতর থেকে। খুশি তখনই হব দর্শক যদি ভালোবাসে ছবিটি। এই তো একজন অভিনেত্রী মানে যখন কোনো একটা রোলে খুব কমফোর্টেবলি কাজ করে তাদের একটা টাইম স্পেস দেওয়া হয়, আপনার ক্ষেত্রে এটা ব্যতিক্রম, আপনি প্রতিতে মানে সারা বছর এই ব্যাপারে আপনার মানে এটা বোধহয় দর্শকেরাই ভালো বলতে পারবেন। আর আমি খুব কৃতজ্ঞ আমার ডিরেক্টরদের কাছে, ওনারা আমায় চ্যালেঞ্জগুলো দেন এবং ভরসা করেন, নির্ভর করেন, সেটা এই বাংলায় হোক সেটা ও বাংলায় হোক, আমার উপর ভরসা করেন যে আমি হয়তো জাস্টিস করবার চেষ্টাটা করে যাব। ভূত যেরকম আছে পরিও সেরকম আছে, তো বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস আমি বলবো। এবং যিনি রয়েছেন আর কি পোস্টারে, জয়া আহসান, ওনাকে তো ভূত হিসেবেই ভাবতে পারি না, পরি হিসেবেই আমার মনে হয় দর্শক কম্পারেটিভলি বেশি কমফোর্টেবল। শি ইজ আ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস, এবং সৌকর্য যিনি ডিরেক্টর, অত্যন্ত থটফুল একজন ডিরেক্টর।
আমি আশা করছি ইটস গোয়িং টু বি আ কমপ্লিট প্যাকেজ ফর দ্য ভিউয়ার্স। আমরা এক্সাইটেড, ছবিটা আজকে দেখবো। মেকিংয়ের ক্ষেত্রেও আশাবাদী, এবং জয়া আহসান এবং তার সাথে যারা যারা স্টলওয়ার্ট অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, ইটস গোয়িং টু বি এ ট্রিট টু দি আইস ফর শিওর। সায়নিধি নিজে কতটা ভূত বিশ্বাসী? আমি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, কাজে এখন ওই কনভারসেশনে আমরা ঢুকবো না। তবে মানুষের থেকে ভূত ডেফিনেটলি বেটার। ভূতপরীর ছবিটা ভালো হবে এটা আমার ধারণা, কারণ ও যেভাবে যে ভাবনা ছবি তৈরি করে, ভূতপরীটা একটা আলাদা ইউনিকনেস আছে এটার মধ্যে, যে ভূতেদের ব্যাপারগুলো যেটা ও করেছে মানুষের ভালো লাগবে, মানে ভূতকে ভালো লাগবে, ভূতের প্রতি একটা সেন্টিমেন্ট আসবে, সব ব্যাপারটা নিয়েও একটা খুব সুন্দর ছবি তৈরি করেছে। এবং এরকম ছবি আমার মনে হয় ভূতেদের নিয়ে অনেকদিন বাড়িয়ে এসছে, মানে এরকম ভাবনা এখনো পর্যন্ত হয়নি। সব ধরনের নতুন কিছু দেখার জন্যই মানুষ কিন্তু অপেক্ষা করে থাকে। একঘেয়ে কাজ, একই রকম কাজ তো আমরা দেখে অভ্যস্ত, দেখেই যাচ্ছি, কিন্তু একটু অন্যরকম কিছু যদি থাকে কোনো গল্পের মধ্যে, সেটা সবসময় খুব ইন্টারেস্টিং এবং সেটা খুব খুব আগ্রহ থাকে সেটা দেখার জন্য। তো আমারও তোমাদের মতো একই রকম অবস্থা, একদম অন্যরকম কিছু দেখবো বলেই এখানে এসেছি এবং অপেক্ষা করে রয়েছি। ভূতে ঠিক বিশ্বাস করি কি না বলতে পারবো না, কারণ সেরকম চাক্ষুষ করিনি কোনোদিন, কিন্তু একটা মানুষের যে ভয়, একটা অজানা বা একটা অচেনার প্রতি যে মানুষের একটা ভয়, অন্ধকার, সেইটা আমারও আছে। এটা একটা নতুন জনরার মনে হয় উদ্ভাবন হয়েছে। আমরা এর আগে বল্লভপুরের রূপকথাও দেখেছি যে ভূতের গল্প মানেই যে ভয়ের সবসময় হবে, মানে ভয় থাকবে, তার মধ্যে অন্যান্য জনরাও থাকবে। সো লাইক বল্লভপুর ওয়াজ আ হরর কমেডি, দিস পসিবলি কুড বি আ হরর চিলড্রেন্স ফিল্ম। গোছের একটা কোনো মিশেল তৈরি হতে পারে। ট্রেলার দেখে অ্যাটলিস্ট তাই মনে হয়েছে। সৌকর্য আমার এই প্রজন্মের প্রিয় পরিচালকদের মধ্যে একজন, এবং অবভিয়াসলি জয়া তো আছেই, তো সবাই জানি কি ভালো অভিনেত্রী। সো আমি খুবই আশাবাদী ছবিটা। ছবির যা ট্রেলার, ভূতপরী ছবির যে ট্রেলার, টিজার, পোস্টার আমার চমৎকার লেগেছে। আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কিছু করতে পারে। সৌকর্য খুবই প্রতিশ্রুতিমান একজন পরিচালক। ও এর আগে যে কটা কাজ করেছে তার মধ্যে আমি কয়েকটা দেখেছি, সেগুলো আমার বেশ, প্রথমটা বিশেষ করে রেনবো জেলি আমার মনে হয়েছিল যে একটা উল্লেখযোগ্য কাজ। সেই জন্যে ভূতপরীর মতো একটা ফ্যান্টাসি স্পেসে যখন ও কাজ করছে, যেটা আমার নিজেরও ব্যক্তিগতভাবে ভীষণভাবে প্রিয় এই স্পেসটা, আমি এই স্পেসে নিজেও কাজ করে থাকি, সেজন্য আমি দেখতে এসেছি যে ও এই জগৎটাকে, এই যে জগৎটা আমাদের ধরার ছোঁয়ার একটু বাইরে থাকে হয়তো, সেই জগৎটাকে ও কীভাবে ধরার চেষ্টা করেছে সেটা দেখার যে ইচ্ছে, সেই ইচ্ছে থেকে আমি আজকে এখানে এসেছি। এইটা একটা প্রশ্ন, সেটা সময় বলবে যে রেনবো জেলি জনপ্রিয়তা ভূতপরী ছাপাতে পারবে কিনা। কিন্তু এই ধরনের ছবি বাংলায় সত্যি কম হয়, যেখানে ভূত আর মানুষের বন্ধুত্বের কথা বলা হয়। মজার ভূতের ছবি বাংলায় হয়েছে, এ বিষয়ে সন্দেহ নেই, সেগুলো খুব সফল ছবি। কিন্তু আমি একটা একাকী ভূত আর একটা একাকী বাচ্চা ছেলের বন্ধুত্বের গল্প বলতে চেয়েছিলাম। তার মধ্যে ভয় আছে, তার মধ্যে থ্রিল আছে, তার মধ্যে ইমোশন আছে, এই সব নিয়ে ভূতপরী। তো বাকিটা সময় বলুন।
বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।